بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين উপস্থিত ইসলাম দ্রোহী ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা কেবলই সেই মহান পাক রব্বুল আলামিনের জন্যই, যে মহান পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমরা এই জুমার মসজিদ আসার তৌফিক পেয়েছি। তার এই সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সুধী সমাজ, জুমার সংক্ষিপ্ত সময়, সংক্ষেপে কিছু কথা আমি আলোচনা করব। আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। ভাই সকল, এই সুগর রঘুনাথপুর গ্রাম, এই জুমার মসজিদে, এই মেম্বারে বহু যোগ্য আলেমেরা এই মেম্বারে উঠে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করেছেন। প্রতিটি সপ্তাহে ইমাম সাহেবের মুখ থেকে মূল্যবান তথ্য আপনারা পাচ্ছেন। তারপরেও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ধারাবাহিকভাবে এভাবে জুমার খুতবা চলবে। আর আমরা সেই জুমার মসজিদে এসে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য যদি সফল থাকে, উদ্দেশ্য যদি নেক থাকে, তাহলে আমরা পরিবর্তন হতে পারবো। আর উদ্দেশ্য যদি নেক না থাকে, সৎ উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমাদের আসা যাওয়াই হবে, পরিবর্তনের কিছুই আমরা দেখতে পাবো না। এই জন্যই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি বুখারী হাদিস শুরু করার সর্বপ্রথম যে হাদিসটি এনেছেন, মিসকাত শুরু করতে গিয়েও সর্বপ্রথম এই হাদিসটি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। প্রতিটি কাজ তার ফয়সালা, তার মজুরি আপনার নিয়তের উপর নির্ভর করে। অতএব আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, আপনার নিয়ত যদি খালিস থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই জুমার মসজিদে এসেছি, বা যেটা আমরা শুনবো, কোরআন হাদিস যেটা জানবো সেটাকে আমরা মানব, এই নিয়ত নিয়ে যদি মসজিদে আসে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হতে পারবো। আর না হয় পরিবর্তন হওয়া আমাদের কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না পরিবর্তন করে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে পরিবর্তন করি না। অতএব আমাকে নিজের সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে। নিজে যদি পরিবর্তন হওয়ার, নিজের সংশোধন করার যদি চেষ্টা না করি, তাহলে আমার সম্ভব নয়। আপনাকে আমি কেন, এখানে সারা বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ যদি এসে যায়, তবুও আপনাকে পরিবর্তন করতে পারবে না। তো যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছি, আমাদেরকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন নিজেকে করতে হবে। আর নিজে যদি পরিবর্তন না করি, তাহলে আমার কিছু করার নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদেরকে উপদেশমূলক কথা বলেছেন। কোথাও আদেশ দিয়েছেন, কোথাও নিষেধ করেছেন। বিভিন্নভাবে আপনি আপনার চলার জীবনে যেখানে যা কিছুর প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবারে আমরা যখন এই পার্থিব জীবনে আসি, পৃথিবীটা দেখবেন এমন একটা জিনিস
আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সম্পর্কে মানুষকে খুবই সচেতনতা করেছে যে এই পৃথিবীর মহাব্বতে পড়ে যেও না। পৃথিবীর মহাব্বতে যারা পড়ে যাবে, দুনিয়াবি মহাব্বতে যারা পড়ে যাবে, তাদের আখিরাতটা বরবাদ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাবে তখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বলে প্রার্থনা করো যে আল্লাহ, তোমার কাছে আমরা দুনিয়ার মুসিবত এবং আখিরাতের মুসিবত, এই সমস্ত জিনিস থেকে তোমার কাছে আমরা পানা চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি। আর যদি কেউ বলে শুধু দুনিয়ার জন্য ভালাই চায়, আখিরাতের জন্য ভালাই প্রয়োজন নেই, তাহলে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই, সে দুনিয়ার বুকেই পেয়ে যাবে। ভাই সকল, আজ পৃথিবীর বুকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছি, আমাদের কাছে আখিরাতের কোনো গুরুত্ব নেই। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই বিভিন্ন রকমের বালা মুসিবত আমাদের কাছে এনে দিয়েছেন। আজ দেখুন, আমরা প্রতিটি মানুষ আকাশের দিকে তাকিয়ে রয়েছি, আকাশের দিকে তাকিয়ে আছি কখন পানি বর্ষণ হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভারতবর্ষে এমন কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোকে আল্লাহ বন্যায় ডুবিয়ে রাখছে, আর আমরা সেখানে পানির জন্য অসহায় হয়ে পড়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কাছে বিপর্যয় নেমে আসে, জলে স্থলে বিভিন্ন দিক দিয়ে তাদের কাছে বিপর্যয় আসে যখন তাদের হাতের কামাইয়ের জন্য, হাতের কামাই যখন, তাদের হাতের কর্মের ফল যখন খারাপ হয়, তখন তাদের কাছে বালা মুসিবত আসতে থাকে। তবে মনে রাখতে হবে, এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে। আর আল্লাহর পরীক্ষা যখন আসবে, মুমিন যারা হবে তারা সেখানে ধৈর্য ধারণ করবে। এরা আল্লাহর প্রতি নারাজ হয়ে যাবে না, এরা বিমুখ হয়ে যাবে না, এরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে থাকবে। এটা মুমিনের গুণ হবে। তো যাই হোক, যেটাই আমরা মনে করি যে হয়তো আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে কিংবা আল্লাহর পরীক্ষাও হতে পারে, আমাদের জন্য পরীক্ষা আসতেই পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কালে কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ভাই সকল, এবারে আমরা আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের কর্ম যখন খারাপ হবে তখন তোমাদের কাছে এইরকম আযাব আসতে থাকে। বিভিন্ন কর্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পৃথিবীতে যখন ব্যভিচার বেশি হবে, পৃথিবীতে যখন মদকে হালাল মনে করবে, পৃথিবীতে যখন সুদ হালাল মনে করবে, এরা এইগুলোকে কিছুই মনেই করবে না। আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, এটা কিছুই চিন্তা ভাবনা করবে না। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের, এটা সামান্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে নিয়ে একবার ভাবুন, যে জায়গাতে এইভাবে মারাত্মক পাপ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এলাকাগুলোকে ধ্বংস করেছেন। আমরা এটা মনে করি না যে আমরা ভালো আছি। ভেবে দেখুন, আল্লাহ তাআলার আযাব আমাদের কাছে পাপের কারণে আসতেই পারে। আমাদের এখানকার মানুষ মনে হয় মদ খায় না, আমাদের এখানকার মানুষ মনে হয় সুদ খায় না। একটা কথা সব সময়কার জন্য খেয়াল রাখতে হবে, মানুষ যখন হারাম খাবে, আজ বলছে মাওলানা সাহেব একটু দোয়া করবেন, কানে এসেছে একটু দোয়া করবেন, পানি হচ্ছে না। ভাবলেন কি করে? আশা করা যায় সারা পৃথিবীটা পাবে পরিপূর্ণ। হারাম খায় না এরকম মানুষ হাত তুলতে বলা হবে, দেখবেন যে হারাম খায় না এরকম মানুষ আপনি খুঁজে বার করবেন। এরা হারামে জর্জরিত হয়ে আছে, হারামে ডুবে গিয়েছে। এরা আল্লাহর কাছে দোয়া করবে। একটা হাদিস রয়েছে, লম্বা চওড়া হাদিস,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংক্ষিপ্ত কথাটা বল, সংক্ষেপে হাদিসটা শেষ অঙ্গ বলছি। একজন মুসাফির মানুষ সফর অবস্থায় আছে, ভ্রমণে আছে, আর আল্লাহর নবী বলছেন তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, শরীরটা চেহারাটা যেন মলিন হয়ে রয়েছে, ধুলো মাখা অবস্থায় আছে। সেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঁচু করে লম্বা করে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমার সাহায্য করুন, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে। আল্লাহর নবী বলছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআইনা ইস্তাজিবু লাকুম। আল্লাহর নবী বলছেন, তার খাদ্য হারাম, তার পান করা বস্তু হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে। ফাআইনা ইস্তাজিবু লাকুম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এর দোয়া কখনোই কবুল হতে পারে না। আপনি সদর রঘুনাথপুর জামে মসজিদ কেন, কাবা শরীফে গিয়ে যদি মাথা ফাটিয়ে দেন তবু আপনার দোয়া কবুল হবে না, এটা 100%। আপনি একজন হারামখোর, হারাম খেয়ে ইবাদত কবুল হয় না। এই জন্য সর্বপ্রথম হারাম বর্জন করতে হবে, হারাম ত্যাগ করতে হবে। হারাম যদি না ছাড়তে পারেন তাহলে কিছুই করার নেই, আপনার দোয়া কোনো মতেই কবুল হতে পারে না। ভাই সকল, প্রতিটি মানুষ আমরা হারামে জর্জরিত। একটু ভাবুন না, কেন আপনাকে বলতে হবে না, আমাকে কেন দেখাতে হবে যে আপনি হারাম খাচ্ছেন? আপনি নিজে একবার চিন্তা করুন, আপনি টাকাটা কোথা থেকে আনছেন, সব বেরিয়ে যাবে, নিজেই হিসাব নিতে যেতে পারবেন। ভাই সকল, আমরা একবারও চিন্তা ভাবনা করি না যে সুদ এত বড় মারাত্মক পাপ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায় এরা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে এরা প্রস্তুত, এরা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি মুসলমান, কারা আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করে, কারা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করে আমরা জানা নেই। আপনি মনে করছেন আমি টুপি লাগিয়ে জুমার মসজিদে এসেছি, আমি মুসলমান। আরে আপনি সুদখোর, আপনি বেঈমান, আপনি আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। ভাই সকল, আরো মারাত্মক মারাত্মক পাপ রয়েছে সুদের পাপ। আপনি অসহায় মানুষের মাল ভক্ষণ করছেন, আপনি ইয়াতীম, আপনি গরিব মানুষের মাল ভক্ষণ করছেন, অসহায় মানুষ তাদের জন্য মালের সামনে আত্মসাৎ করছেন। আর আপনি আল্লাহর দরবারে এসেছেন দোয়া করতে, ভাবলেন কি করে দোয়া আপনার কবুল হবে? এটা কখনোই হতে পারে না। আপনি পরিবর্তন হন, আপনি তওবা তিল্লে করে ফিরে আসুন যে আল্লাহ, আমি এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ তোমার কাছে আমি ফিরে এলাম। ভাই সকল, বলার বিষয়ে যদি অন্যরকম ছিল, বলতে বলতে অন্য লাইনে চলে এলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআন পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করে যাও, ফিস সিলম, ইসলামের মধ্যে, কাফা, সম্পূর্ণভাবে, ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাও। আমি নিজেকে বলি আমি মুসলমান, আর আল্লাহ বলছেন তুমি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করে যাও। আংশিক মানবো আর আংশিক ছেড়ে দেবো, এর নাম মুসলমান নয়। এটা ইহুদিদের কাজ ছিল, তাদেরকে যেটা ভালো লাগতো, যেটা তাদের সুবিধা মনে হতো তারা সেটাকে মানতো, যেটা অসুবিধা মনে হতো, যেটা কষ্টকর মনে হতো সেটাকে তারা ছেড়ে দিত। আজ আমরাও সেই সুবিধাবাদী, যেটা আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয় সেটাকে মনে করে আমি শরীয়ত মেনে চলছি। মনে রাখবেন, এটা শরীয়ত মানা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তুমি মানতে গেলে তোমাকে সর্বটাই মানতে হবে। যেটা ইসলাম ফয়সালা দিয়েছে, ইসলাম যে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের ওপরেই তোমাকে অটুট থাকতে হবে। এরই নাম হলো ইসলাম। আর এটাকেই যারা মানে চলে এরাই হলো মুসলমান, আর না হয় আপনি মুসলমান হতে পারবেন না। ভাই সকল,
যাই হোক, আমরা সবেই আছি, শাকেও আছি, মাছেও আছি। দেখেন না, আমরা আল্লাহর দরবারে এসেছি, আল্লাহর দরবারে এসে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাচ্ছি। আবার দেখবেন এই মানুষটি যখন বাইরে বেরিয়ে যাবে, সে আবার আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে সহযোগিতা চায়, তার কাছে সাহায্য চায়। এরকম মানুষ ভরি ভরি পাবে। যদি এটা না থাকতো তাহলে পাথর চাপুরি চলতো না, এটা যদি না থাকতো মাজারগুলো চলতো না। সেখানে দেখবেন আজ আমরা এখানে দাবিদার, আমরা আহলে হাদিস, হাদিস কোরআন মেনে চলি। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। হাদিস কোরআন মেনে চলি, আহলে হাদিস। এদেরকে যদি একটা আহলে হাদিসের নামে কিছু বলে দেন, গায়ে ফুসকা পড়ে যাবে। অথচ আপনি নিজে কোরআন হাদিসকে জবাই করছেন নিজ হাতে, আপনার একবারও বিবেকে লাগে না, আপনার একবারও দ্বিধাবোধ হয় না। অথচ আপনাকে কেউ বলে দিলে আপনার গায়ে ফুসকা পড়ে যাবে। মাজারগুলো চালাচ্ছে কি আহলে হাদিসরা যায় না মনে করছেন নাকি? অথচ এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি শিরকের গুনাহ ক্ষমা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি শিরকের পাপকে ক্ষমা করি না। শিরকে ব্যতিরিক্ত যাবতীয় পাপ রয়েছে, আল্লাহ বলছেন ইচ্ছে করলে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে আমি ক্ষমা করি না। এরপর আরো বলেছেন ওয়াইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অবশ্যই যারা শিরক করে এদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, আর এদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এদেরকে আখিরাতের দিন কেউ এদের জন্য সাহায্য করবে না, এদের ধারে কাছে কেউ আসবে না। অতএব শিরক করলে মনে রাখতে হবে এর জন্য জান্নাত হারাম, আর এর ঠিকানা হবে জাহান্নাম। কোনো রকমের এদের বাঁচার উপায় থাকবে না, একথা আল্লাহ বলেছেন। ভাই সকল, আমরা বিস্তারিত কোরআন এবং হাদিস এই শিরকের প্রতিবাদে এসেছে, আর আমরা সেই শিরকের পাপেও ডুবে আছি। দেখবেন অধিকাংশ মানুষ আমরা আছি, অধিকাংশ মা বোনেরা আছি, আমরা কথায় কথায় শিরক করে থাকি। যেমনটা বলি, একটা ছেলে পানিতে ডুবে যাচ্ছিল, হঠাৎ একটা মানুষ গিয়ে দেখতে পেয়ে তাকে তুলে আনলো। কি বলি, এই ভাইটা যদি না থাকতো ছেলেটা মারা যেত, ছেলেটা এই ভাইটির জন্য বেঁচে গেল। এই কথা বলাটাই হলো শিরক। আল্লাহর ইচ্ছে আছে, আল্লাহ বাঁচিয়েছেন, এই কথাটা আপনাকে বলতে হবে। অমুক ডাক্তারের কাছে গেলাম বলে রোগটা ভালো হয়ে গেল, ভাইটি বেঁচে গেল, এ কথা বলাটা শিরক, এ কথা বলা যাবে না। আল্লাহর হুকুমে ভালো হয়েছে। এইরকম চলতে ফিরতে বহু রকমের শিরক আমরা করে থাকি। শিরকের সম্পর্কে বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। যে কথা আমি বলছি, আমরা এই সমস্ত মারাত্মক মারাত্মক পাপে ডুবে রয়েছি, আর যার জন্য আজ আমাদের সমাজ এই কলঙ্কিত হয়েছে। আজ সমাজ আমরা অসহায় অবস্থা ধারণ করছি, আর সমাজ আমরা সঠিক দিশারও পাচ্ছি না। ভাই সকল, শেষের বেলায় আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা ফিরে আসি। যারা আমরা সুদখোর আছি, তওবা করে ফিরে আসি। সুদের সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। হারাম ডাইরেক্টলি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু হারাম ঘোষণা করেছেন, যে হারামগুলো আমরা অহরহ সেগুলো ভক্ষণ করছি। এই হারাম থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আর আল্লাহ হলেন আল গফফার, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রাহিম। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আল্লাহ হলেন দয়ার সাগর, যার কাছে রহমতের ভান্ডার। আল্লাহ অবশ্যই আমাদের উপর রহম করবেন। আমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্যই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন তওবা করে, এই তওবার সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী একটা হাদিস এনেছেন যে কোনো একজন ব্যক্তি সে সফরে বেরিয়েছে, ভ্রমণে বেরিয়েছে, তার কাছে উট বা একটা ঘোড়া আছে, সেই উটে তার কাছে সামান আছে। বিভিন্ন দেখবেন আমরা তো এখন সফর করি,
আমাদের সফর হলো হয় প্লেন কিংবা ট্রেন, আমাদের তো এইরকম সফর, তো ওনাদেরকে আগে ঘোরাতে বা উঠে সফর করতে হতো। তো উঠে সফরে যাচ্ছেন, তার কাছে যাওয়ার মতো বা থাকার মতো খাওয়ার মতো যে সামানের প্রয়োজন আছে সেইগুলো উনি নিয়েছেন। যেতে যেতে ক্লান্ত হয়েছেন, একটা জঙ্গলে আশ্রয় নিয়েছেন, সেখানে আশ্রয় নিতে গিয়ে উনি ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে দেখেন তার উট নেই, তার কাছে যে সমস্ত সামান ছিল, যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তো উটের সঙ্গে আছে, সেগুলো নেই, হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে। খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হওয়ার পর তারপরে আবারও সে শুইয়ে গিয়েছে। ঘুমানোর পর ঘুম থেকে উঠে যখন দেখে যে তার সামনে উট এসে উপস্থিত হয়েছে, উট হাজির হয়ে গিয়েছে, সমস্ত জিনিসপত্র তার কাছেই রয়েছে, সেই ঘুম থেকে উঠে যখন দেখলো, দেখার পর এত আনন্দ হলো। আনন্দ হওয়ার পর বলছে, হে আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার রব। একবার ভাবলেন কথাটা আমি কি বললাম? সে ব্যক্তি এত আনন্দ হয়েছে যে আনন্দ হওয়ার ফলে কি বলছে, সেই দিশেটা, সেই জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব, আমি তোমার মালিক, এ কথা সে বলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা এই বান্দা যে এত খুশি হলো, এত খুশি হয়েছে যে খুশির জন্য নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরো অনেক গুণের বেশি খুশি হয় মানুষ যখন তওবা করে, মানুষ যখন পাপ করেছে, পাপ করার পরে সে যখন আল্লাহর দরবারে ফিরে এসেছে, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি তার গফফার, তুমি তার রহমান, তুমি তার রহিম, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ এরপরে আমি কোনো পাপ করব না। আল্লাহ যে পাপ করেছি জানতে জানতে আল্লাহ শয়তানের ফেরে হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে মানুষ যখন ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটির থেকে আরো অনেক গুণের বেশি খুশি হন। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন যে আল্লাহ আমাদের জন্য কত দয়াবান, যে আল্লাহ আমাদের জন্য কত রহম করেছেন। বিভিন্ন জায়গাতে কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তোমার মা বাপ যতটা বান্দার প্রতি খুশি হয়, মানুষ ভুল করার পর আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তার থেকেও বেশি তোমার প্রতি দয়া করে, আল্লাহ তোমার উপর বেশি রহম করে থাকে। অতএব আমরা বান্দা, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। ভাই, সময় শেষের দিক, সংখ্যা আপনার কাছে আমি আবেদন রাখি, আমরা ফিরে আসি। আমরা যে সমস্ত ভুল করেছি সেই ভুল নিজে নিজে প্রকাশ করি আল্লাহর দরবারে। আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এই বলে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো মানুষ, আমরা মানুষ মাত্রই ভুল হবে। আল্লাহ তুমি তো আল গফফার, আল্লাহ তোমার কাছে ক্ষমার পাহাড় রয়েছে। আল্লাহ তুমি যদি প্রতিটি মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ কারোর কিছু বলা থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অবুঝ মানুষ, আমরা তো শয়তানের চক্রান্তে পড়ে থাকি। আল্লাহ আমাদের কাছে শয়তান রয়েছে, আল্লাহ সেই শয়তানের চক্রান্তে পড়ে আমরা পাপ কাজ করে ফেলছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আর রহমান, তুমি আর রহিম, আল্লাহ তোমার কাছে রহমতের ভান্ডার রয়েছে, আল্লাহ তোমার কাছে করুণার ভান্ডার রয়েছে। আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি রহম করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ জানতে অজান্তে